আর এবার আপনাদেরকে দেখাবো রাজপুর সোনারপুরে বিদ্যুৎ বিভ্রাটের ছবি। সেখানে বিদ্যুতের খুঁটি, তার উপরে গাছের ডাল ভেঙে পড়েছে এবং বিভিন্ন মানে একাধিক এলাকায় সেখানে এই মুহূর্তে লোডশেডিং রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, চরম দুর্ভোগ এলাকার মানুষের। দ্রুত গাছ সরানোর কাজ শুরু করেছে পুরসভা। পাম্পিং স্টেশনে জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। অর্পণ রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, কি পরিস্থিতি? এখন পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক করা সম্ভব হয়নি, কারণ একাধিক ওয়ার্ড, 35টি ওয়ার্ড রয়েছে। সেই 35টি ওয়ার্ডের একাধিক রাস্তার যে পাশে যে বিদ্যুতের খুঁটি রয়েছে, সেই বিদ্যুতের খুঁটির উপরে, তারের উপরে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ার কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এবং এই সমস্যা থেকে এই সমস্যার সমাধানের জন্য পৌরসভা এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা স্বাভাবিক করা যায়। তুমি জানবে যে অবিরাম বৃষ্টি কিন্তু বিভিন্ন ওয়ার্ডে জল জমেছে এবং সেই জল নিকাশির জন্য যে পাম্পিং স্টেশন, সেখানেও কিন্তু সকালের দিকে বেশ কিছুটা বিভ্রাট দেখা যায়। পরবর্তীকালে সেখানে জেনারেটরের ব্যবস্থা করা হয়, সেখানে জেনারেটর চালিয়ে পাম্প চালানোর কাজ শুরু হয়েছে। সাধারণ মানুষ যারা কারণ আবাসগুলো আবাসে কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হয় সেটাই এখন দেখার। পুরসভার চেয়ারম্যান কি বলছেন, আসুন শুনুন। আমরা আমাদের যেটা জরুরি বিপর্যয় মোকাবিলার যে টিম আছে, তাদেরকে কাল সন্ধ্যা থেকেই বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠাচ্ছি। রাস্তা পরিষ্কারও করা হয়েছে, পাওয়ার কাট করা হয়েছে তো সারা জায়গাতেই। কিছু কিছু জায়গায় 5:30টার পরে ইলেকট্রিসিটি এসছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই আসেনি। কাজও চলছে, ইলেকট্রিক দপ্তরও কাজ করছে। যদি দীর্ঘক্ষণ ইলেকট্রিসিটি না আসে, 2-3টে করে পাম্প একসঙ্গে ডিজি সেট দিয়ে চালিয়ে 1 ঘন্টা করে এক একটা এরিয়ায় জল, যাতে পানীয় জল সাপ্লাই করা যায়, সেটারও ব্যবস্থা করছি। আর এবার জগৎবল্লভপুরে ছবি দেখাবো। সেখানে বিদ্যুতের খুঁটিতে আগুন লেগে যায়, ফলে সেখানেও বিদ্যুৎ বিভ্রাট। এই মুহূর্তে একেবারে অন্ধকারে ডুবে আছে জগৎবল্লভপুরের একাধিক এলাকা।